স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় আসতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। দাবি একটাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। যৌন নিপীড়নের ঘটনা ঘটতেছে, আমরা চাচ্ছি এগুলো যাতে স্টপ হয়। এটার আমরা পানিশমেন্টটা আমরা রাইট টাইমে পাচ্ছি না এবং এটা সর্বোচ্চ শাস্তিটা নেই। ধর্ষকের যে শাস্তি বড়ভাবে দেওয়া যায়, প্রত্যেকটা ধর্ষকের রাস্তায় কোনো সময় আর ধর্ষণ করার সাহস পাবে না, যাতে অন্যরা ভয় করে এবং এটার জন্য আর কখনো সাহস না করে। সারা দেশের নারী নিপীড়ন ও ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ স্বরূপ ক্লাস এবং পরীক্ষা বর্জনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের ক্লাস চলছে, আমরা সেটা বর্জন করি। ক্লাস বর্জন করে আমরা বয়কট করে আমরা যে সকল ব্যাচ যারা আছে আমরা তারা এখন এখানে উপস্থিত হয়েছি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় শিক্ষক শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকার দেশের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সারা দেশে ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ 4 দফার দাবি তুলে ধরেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক চাই বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। প্রতিটি নারী যেন ঘরে, বাইরে, সমাজে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব যেন সবাই নেয়। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন সহ 9 দফা দাবি তুলে ধরে। যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কার্জন হল থেকে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজুতে জড়ো হয়। দাবি জানান সুষ্ঠু তদন্তের এবং সর্বোচ্চ শাস্তির। এরপর বিকেল 2:45টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে লাঠি মিছিল করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ধর্ষণসহ অব্যাহত খুন নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণকাণ্ডের বিচারসহ 9 দফার দাবি লেখা ব্যানারে তারা এই লাঠি মিছিল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান শিক্ষার্থীরা। আমার বোন আছে আইসিইউতে, কেন ধর্ষকরা আজও বাইরে? সকল দর্শকদের আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত শাস্তি বা উপযুক্ত শাস্তি যেন নিশ্চিত করা হয়। আমার সাথেও তো এটা হতে পারে, তো এই জন্য আসলে আমরা সবাই এটাই চাই যে যেন হচ্ছে গিয়ে ধর্ষকদের বিচার হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিশু ধর্ষণ সহ নারীদের উপর সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করে। এ সময় জাতীয় ঐক্যে ফাটলের কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে, তাই সমাজে ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আর মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে, ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। তাহলে বাংলার জমি আর কোনো ধর্ষকের জন্ম হবে না। ধর্ষকের শাস্তির পাশাপাশি ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে নারীর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানায় ছাত্র সংগঠনটি। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।